আমরা পড়াচ্ছিলাম দ্বিতীয় অধ্যায় না, স্থির তড়িৎ, তাই না? স্থির তড়িৎ, হ্যাঁ ওকে, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছিলাম। ওকে, তাহলে আমি একটা এইচডাব্লিউ দিয়েছিলাম, কারা কারা করেছো কারা কারা করো নাই জানি না। তো এইচডাব্লিউগুলো তোমরা এক কাজ করো, একটা খাতায় সবগুলো করে রাখো, পরে আমি কলেজ খুললে দেখবো আর কি। হ্যাঁ, তো আজকে একটা নতুন একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে তড়িৎ বিভব। কি পড়াবো? স্যার আজকের ক্লাসটি কি রেকর্ড হইতেছে? আজকাল রেকর্ড হচ্ছে, হ্যাঁ এখন সব ক্লাস রেকর্ড হবে। আমি প্রবলেম সলভ করে ফেলছি, নো ওয়ারিস, আমরা সব ক্লাসই এখন রেকর্ড পাবো আর কি। ওকে, আচ্ছা কি পড়াবো? তড়িৎ বিভব নাকি? স্যার ভয়েসটা মনে হচ্ছে একটু স্লো আসতেছে। ভয়েস স্লো যাচ্ছে? তো স্যার ঠিক আছে। ওকে, আমরা পড়াবো তড়িৎ বিভব। হ্যাঁ ওকে, এখন বিভবের সংজ্ঞা তোমরা 19-এ পড়ে আসছো। সংজ্ঞাটা খুবই হচ্ছে সিম্পল একটা সংজ্ঞা। আচ্ছা মনে করো একটা তড়িৎ ক্ষেত্র এক জায়গায় আছে। এখন তড়িৎ ক্ষেত্র কিভাবে সৃষ্টি হয়? তোমার যখন একটা চার্জ থাকবে, মনে করো প্লাস কিউ একটা আধান থাকবে, সে কি করবে? তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, নাকি করবে কি করবে না? মনে আছে? একটু রেসপন্স করে সবাই, হ্যাঁ। যে তোমার যদি একটা প্লাস কিউ আধান থাকে বা মাইনাস কিউ আধান যদি থাকে, তাহলে সে চারিদিকে কি করবে? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। ওকে, এখন একটু এগুলো আমি আগে আগে ক্লাসে বলেছিলাম। তো তড়িৎ বিভবের সংজ্ঞা হচ্ছে, এখন মনে করো অসীম থেকে, কই থেকে? অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো একটা বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধান নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব। ওকে, খুবই সিম্পল। মনে করো কিউ 1 একটা আধান তোমার অসীমে আছে। অসীম অসীম থেকে তোমার ধরো যে আমি এই যে তড়িৎ ক্ষেত্রের ভেতরে একটা বিন্দু নিলাম, এটা এ একটা বিন্দু, এই বিন্দুতে আমি নিয়ে আসবো। হ্যাঁ, এই বিন্দুতে আমি নিয়ে ওকে, সবাই দেরি করে আসে, পরে এসে হচ্ছে। ওকে ওকে, আমি এ বিন্দুতে নিয়ে আসবো কিউ 1 একটা আধান, আমি তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে নিয়ে আসবো। আমি ধরো যে এই বিন্দুতে নিয়ে আসতে আমাকে ডাব্লু পরিমাণ কাজ করতে হয়েছে। কত পরিমাণ কাজ করতে হয়েছে? ডব্লিউ পরিমাণ। তাহলে আমি যদি ঐকিক নিয়ম করি তাহলে কি বলবো? যে কিউ 1 আধান তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে নিয়ে আসতে কাজ করতে হয়েছে ডাব্লু পরিমাণ, তাহলে 1 কুলম্ব আধান নিয়ে আসতে কাজ করতে হবে কত আমার? W/Q1 নাকি? ওকে, এটা হচ্ছে তড়িৎ বিভব। আমার কথা ক্লিয়ার? তাহলে এই যে রাশিটা, 1 কুলম্ব ধনাত্মক আধানকে তোমার তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, মানে তোমাকে তাকে বলবো আমরা তড়িৎ বিভব। একে লিখি ভি দ্বারা। কি দ্বারা লিখি? ভি দ্বারা লিখি। তাহলে ভি সমান হবে W/Q1। এককটা কি হবে দেখো তো? ডাব্লু তো কাজ, কাজের একক কি? জুল। আর জুল। আধানের একক কি? কুলম্ব। কুলম্ব। তাহলে এটা হবে হচ্ছে আমার জুল পার কুলম্ব আর কি। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে কোনো একটা বিন্দুর আধান, তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো একটা বিন্দুর আধান যদি বলি 20 ভোল্ট, তাহলে এটা দ্বারা কি বুঝাবে? বলো তো কি বুঝাবে? বলো তো। স্যার অসীম থেকে প্রতি কুলম্ব। হ্যাঁ, আধান তড়িৎ ক্ষেত্রে বিন্দুতে আনতে, ওই বিন্দুতে আনতে কি পরিমাণ আনতে কাজ করতে? আনতে 40 জুল কাজ সম্পন্ন করবে, তো ওই বিন্দু বিভবকে হ্যাঁ, 20 জুল, 20 ভোল্ট। 20 জুল কাজ হ্যাঁ। করতে হবে আর কি, ভোল্ট না। হ্যাঁ ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমরা শিখে ফেলবো, সেটা হচ্ছে যে আমরা আরেকটা রাশি ইকুয়েশন শিখে ফেলবো। ইকুয়েশন শিখে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। হ্যাঁ, সেটা হচ্ছে যদি
যদি মনে করো কিউ প্লাস কিউ একটা আধান তোমার আছে, সে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলো, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলো, তাহলে আমি প্রতিটা বিন্দুতে, আমি ধরো যে এ একটা বিন্দু নাও, মনে করো বি একটা বিন্দু নাও, এ বিন্দুতে আনতে কিছু পরিমাণ কাজ করতে হবে অসীম থেকে, বি বিন্দুতে আনতে কিছু পরিমাণ কাজ করতে হবে। আবার তুমি যে কোনো একটা বিন্দু নাও, মনে করো সি বিন্দু, সি বিন্দুতে আধান নিয়ে আসতে কাজ করতে হবে। তো তাহলে আমি কি বলতে পারি যে প্রত্যেকটা বিন্দুতে তোমার একটা করে তড়িৎ বিভব বিভব আছে নাকি, এটা বলতে পারি না? পারি? এটা কি বুঝছো আমি কি বলছি? ওকে। তাহলে এই যে কিউ আধান, কিউ আধান, এই আধান থেকে মনে করো আর দূরত্বে, মনে করো এই যে কোনো একটা বিন্দুর দূরত্ব আর, মনে করো বি বিন্দু, তার দূরত্ব হচ্ছে আর, ধরলাম আমি আর। কিউ আধান আর দূরত্বে যে তড়িৎ বিভব তৈরি করবে তার ফর্মুলা হচ্ছে, এই মিউট করো। আমি কি বলছি যে প্লাস কিউ আধান তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো একটা বিন্দুতে, যেটা হচ্ছে ওই আধান থেকে আর দূরে অবস্থিত, সেইখানে সে এই কিউ আধান যে পরিমাণ বিভব তৈরি করবে, সেই বিভবের মান হচ্ছে, ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট, এই যে কিউ আর কি, যে আধানটাই যার জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, কিউ বাই এখানে আর, আর স্কোয়ার না, ওকে। এটা হচ্ছে তড়িৎ বিভবের ফর্মুলা। আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, সবাই কি বুঝছো কিনা বলো? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এখন দেখো, মনে করো এখানে একটা আধান আছে, মনে করো Q1, এখানে একটা আধান আছে, মনে করো Q2, হ্যাঁ। তাহলে এখানে একটা বিন্দু, আমি নাম দিলাম এ বিন্দু। তাহলে কি এই Q1 থেকে এ বিন্দুর দূরত্ব আমি ধরলাম মনে করো R1, হ্যাঁ। আবার Q2 থেকে এ বিন্দুর দূরত্ব ধরলাম আমি R2, কত ধরলাম? একটু সবাই কথা বলো, হ্যাঁ। R2 ধরলাম। তাহলে এই Q1 এ বিন্দুতে একটা বিভব তৈরি করবে না? জি স্যার। সেই বিভবটা কত? V1 নাম দিলাম, সেটা হবে 1/4 পাই এপসাইলন নট Q1/R1 হবে না? ইয়েস স্যার। আবার Q2 আধান এ বিন্দুতে যে বিভবটা তৈরি করবে, তার মান কত হবে? V2 ইকুয়াল কত হবে? 1/4 পাই এপসাইলন নট Q2/R2 হবে না? হবে? জি স্যার। তাহলে এ বিন্দুতে মোট আধান কত হবে? আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নেই, এই বিভবটা কি রাশি বলো তো, ভেক্টর না স্কেলার? স্যার স্কেলার রাশি। কেমনে বুঝছো? স্যার স্কেলার রাশি। স্যার এখানে শুধু মান আছে। কারণ বিভবের সংজ্ঞায় দেখো, বিভবের সংজ্ঞায় কিন্তু আমি ডিরেকশনের কথা বলি নাই, আমি বলছি যে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে 1 কুলম্ব ধনাত্মক আধান নিয়ে আসতে যে পরিমাণ কাজ আমার করতে হবে, সেটা হচ্ছে আমার তড়িৎ বিভব, আমি বলছিলাম। এখন কাজ কি রাশি? স্কেলার রাশি না? জি স্যার। তাহলে আর তোমার হচ্ছে, তাহলে বিভবটা কি হবে? স্কেলার রাশি হবে। তাহলে এখন দেখো, স্কেলার রাশি নর্মাল কি, নর্মাল ফর্মুলা মেনে চলে, যোগের ফর্মুলা, যেমন 1+1 যোগ করলে আমার 2 হবে, এরকম ফর্মুলা মেনে চলে, হ্যাঁ। এখন তাহলে আমাকে বলো যে তোমার এ বিন্দুতে যে মোট বিভবটা হবে ভি, তাহলে কার কার যোগফল হবে? V1+V2, নর্মাল যোগ, এখানে কিন্তু ভেক্টর যোগ না। আমার কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে কত হবে? সিম্পল যোগ করে দিলেই হবে, খুবই সিম্পল একটা ফর্মুলা, মানে এই বিভবের কনসেপ্ট। 1/4 পাই এপসাইলন নট Q1/R1 প্লাস 1/4 পাই এপসাইলন নট Q2/R2 নাকি? তাহলে দেখো 1/4 পাই এপসাইলন নট কমন যাবে, 1/4 পাই এপসাইলন নট কমন আসবে, তাহলে Q1/R1 প্লাস Q2/R2। এখন যদি আরেকটা আধান থাকতো এখানে, সেও একটা বিভব তৈরি করতো, তাহলে সবগুলো আমি কি করে দিব? যোগ করে দিব, হ্যাঁ। এখন ধরো, এই কথা বুঝছো কি বুঝো নাই বলো তো একটু সবাই?
জি স্যার বুঝেছি। ওকে, ভেরি গুড। এখন খুবই সিম্পল। এখন ধরো যে এই Q1 আর Q2 এর মধ্যে একটা আমি ধরলাম ঋণাত্মক, কি ধরলাম? ঋণাত্মক। তাহলে ধরো যে এখানে আমি ধরলাম যে Q1 টা মনে করো ঋণাত্মক আধান। এখন তাহলে এই V1 টার এই ক্ষেত্রে আমি মাইনাসটা বসাবো। আমি ওই ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু মাইনাসটা বসাই নাই। যখন আমরা তড়িৎ ক্ষেত্র মানে ক্যালকুলেট করছিলাম তখন কিন্তু মাইনাসটা বসাই নাই, বসাইছি? না স্যার। বাট যেহেতু এটা স্কেলার, সো আমি মাইনাসটা এখানে বসাবো আমি। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, এখানে একটা মাইনাস হবে আর কি, নাকি? রাইট? জি স্যার। ওকে, ভেরি গুড। এখন আমরা ম্যাথে চলে আসি। এখন দেখো আমরা ম্যাথ করব, খুবই কমন একটা ম্যাথ করি। এটা হচ্ছে খুবই পপুলার ম্যাথটা আর কি, সবসময় পরীক্ষায় এমসিকিউ আকারেও আসে, সিকিউ আকারেও আসে। আচ্ছা আচ্ছা, আগে প্রথমে একটা ম্যাথ করি। লেখা একটা বর্গক্ষেত্রের, লেখো সবাই, একটি বর্গক্ষেত্রের একটি 1 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে তোমার যথাক্রমে তোমার হচ্ছে +2 কুলম্ব, +2 কুলম্ব, +2 কুলম্ব। আচ্ছা, সবগুলোতে +2 কুলম্ব, হ্যাঁ। আচ্ছা, একটা মাইনাস দিই, -2 কুলম্ব আধান স্থাপন করা হলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব কত? আমার কথা ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার? ওকে, আমি কোশ্চেনে কি বলছি? কোশ্চেনে বলছি যে একটা তড়িৎ ক্ষেত্র যার একটা মানে বর্গক্ষেত্র আর কি, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এখন আমি হচ্ছে যে প্রতি বিন্দুতে মানে 4টা কৌণিক বিন্দুতে কি কি বসাইছি, 2 আর -2 কুলম্ব। এখন এটা তোমার ইচ্ছা কোথায় কোনটা বসাবে। তুমি এখান থেকে স্টার্ট করো, এখানে 2 কুলম্ব, +2 কুলম্ব, এখানে +2 কুলম্ব, এখানে +2 কুলম্ব, এখানে -2 কুলম্ব, নাকি? এটা না? আর বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এই মানে 1 মিটার করে, নাকি? 1 মিটার করে, নাকি? জি স্যার। তাহলে কোথায় আমাকে তড়িৎ তড়িৎ বিভব বের করতে হবে? কেন্দ্রে, নাকি? জি ওকে, তাহলে আমি কি করব, এই মনে কর এই বিন্দুতে মনে করো যে আধানটা +2 কুলম্ব, তার জন্য একটা বিভব হবে। বি বিন্দুতে আধান, তার জন্য একটা বিভব হবে। সি বিন্দুতে হবে যে আধান, তার জন্য একটা বিভব হবে কেন্দ্রে, এর নাম দাও ও আর কি। তাহলে ডি বিন্দুতে যে আধান, তার জন্য একটা বিভব হবে। 4টা বিভব পরে যোগ করে দিব, হ্যাঁ। তাহলে আমার এ বিন্দুতে যে +2 কুলম্ব আধান, তার জন্য যদি আমি ও বিন্দুতে তড়িৎ বিভব বের করতে চাই, তাহলে এখান থেকে এই দূরত্ব লাগবে না? লাগবে? জি স্যার। তাহলে আমাকে এই দূরত্বটা বের করে ফেলো আগে। আমি এই যে আমার আবার এখান থেকে বের করতে গেলে এই দূরত্ব লাগবে বিও, আবার এখান থেকে বের করতে গেলে এই দূরত্ব লাগবে সিও, ও এখান থেকে বের করতে লাগবে ডিও। ওকে, তাহলে আমরা বের করো এটাকে, এই দূরত্ব এও দূরত্ব কেমনে বের করবা? এওটা হচ্ছে এসির অর্ধেক, নাকি? এসি দূরত্ব তোমরা বের করতে পারো কিভাবে? এটা যেহেতু আমি বলছি বর্গক্ষেত্র, সেটা পিথাগোরাস, নাকি? তাহলে কি হবে আমার, এসি স্কোয়ার হবে হচ্ছে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, নাকি? এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এসি কত স্যার হবে? ওসি 1/√2 আসে। হ্যাঁ, এটা দেখি, এসি মান হবে হচ্ছে √2, আর এসি/2 মানে এও মানে যে মানটা হবে, তারপরে বিও তো একই মান হবে, সিও তো সেম মান হবে, ডিও তো একই মান হবে, সবগুলো হবে √2/2, মানে হচ্ছে 1/√2, নাকি? এটা না? স্যার √2/2 হবে। ও √2/2, হ্যাঁ, ঠিক আছে। ওকে,
ঠিক আছে? তাহলে বের করে ফেলো, খুবই সিম্পল। তাহলে এ বিন্দুর যে আধান 2 কুলম্ব, তার জন্য বিভবের মান দিলাম আমি V1, কত হবে 1/4πε0, 2 বাই তোমার কত এও নাকি, তারপরে V2 মনে করো এটা ধরলাম, ওই বি বিন্দুর প্লাস 2 কুলম্ব আধান, কত হবে 1/4πε0 তোমার হচ্ছে 2 বাই বিও। তারপরে হচ্ছে সি বিন্দুর যে আধান V3 কত হবে 1/4πε0, 2 বাই কত হবে সিও হবে নাকি। আর ডি বিন্দুর যে আধান তার জন্য কত হবে 1/4πε0, মাইনাস হবে না, -2 বাই হচ্ছে ডিও হবে না, হবে। জি স্যার। এখন তুমি যদি সবগুলো যোগ করে দাও, তাহলে এখন দেখো তো, এই যে 1/4πε0 কমন আসবে না, আর এও বিও সিও ডিও সবগুলো সমান না, এটা সহ। স্যার B3 এর পর B4 হবে না? হ্যাঁ B4, হ্যাঁ। এখন সবগুলো কম, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4, এখন সবগুলো কমন হবে না, মানে এই যে এই তিনটা কমন আসবে না, কোনটা কোনটা কমন আসবে 1/4πε0, আর মনে করো 1/√2, এটা কমন আসবে না সব জায়গা থেকে। জি স্যার। তাহলে কত হবে 2 প্লাস 2 মাইনাস প্লাস 2 মাইনাস 2 নাকি। তাহলে এখন সবগুলা মান বসাও, এই হোল জিনিসটার মান হচ্ছে 9 × 10⁹, এখানে √2 আছে, এখানে দেখো একটা 2 কাটে কাটে যাবে, এখানে 4 হবে, রাইট, এটা ওকে ক্লিয়ার। জি স্যার। সবাই জি কি স্যার। সবাই কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা কত হবে বের করো। জি স্যার বুঝছি। Sir, 2.54 into 10 to the power 10. 2.54 10⁻10 ভোল্ট আর কি, হ্যাঁ ওকে। আমার কথা ক্লিয়ার, সবাই বুঝছো এই জিনিসটা কেমনে বের করতে হয়? নাকি বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। Okay, তাহলে আরেকটা ম্যাথ তো এখন তোমরা করবে, আমি করব না, হ্যাঁ। কিভাবে করবা এটা হচ্ছে যে, তোমরা লিখবা হচ্ছে একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে +5 কুলম্ব, -10 কুলম্ব ও তোমার +15 কুলম্ব আধান স্থাপন করা হলো। চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে মোট আধান মোট বিভব 0 হবে। কোশ্চেন বুঝছো? জি স্যার। ওকে করো। স্যার লেখা দেখা যাচ্ছে না। আমি যখন বসছিলাম তখন কেন লেখো না সাথে সাথে? একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে +5 কুলম্ব, -10 কুলম্ব ও +15 কুলম্ব আধান স্থাপন করা হলো। চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে মোট বিভব 0 হবে? বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝেছি।
করো। খাতায় করতেছো নাকি করতেছো না? স্যার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা দিবেন না? বাহুর দৈর্ঘ্য, আচ্ছা বাহুর দৈর্ঘ্য ধরে ধরে না, মনে করো হচ্ছে 1। না দিলেও হয়, যদিও আমি বলে দেবো কেন না দিলে হয়, তোমরা আগে 1 ধরে করো আর কি। হ্যাঁ, স্যার অ্যান্সার -10 হবে? দাঁড়াও, তুই একজন করুক, আমি একটু বলি দেখি। হ্যাঁ, -10 হবে। হ্যাঁ, তুমি কেমনে দ্রুত করছো আমাকে একটু জি বলো। স্যার -10 আসে। -10, ভেরি গুড, অনেকে করে ফেলছে, এই তো হইতেছে। হ্যাঁ, আমি একটু বলি। স্যার -10 হয়। হ্যাঁ, -10 হয়। এখন দেখো এই ম্যাথটা কুইকলি করা যায়। হ্যাঁ, এটা এগুলো কিন্তু এমসিকিউ এর ম্যাথ। কেমনে কুইকলি করা যায় আমি একটু আগে ম্যাথটা একটু ডিটেলে করি, তারপর তোমাদের আমি শিখাবো কেমনে তোমরা ম্যাথটা কুইকলি করতে পারো আর কি। লাইক এটা একটা বর্গক্ষেত্র। আমি বলছি তোমার যে কোনো 3টা কৌণিক বিন্দুতে তুমি নাম দাও এ, বি, সি, ডি। হ্যাঁ, তাহলে এতে নাম দাও +5 কুলম, বি থেকে নাম দাও হচ্ছে -10 কুলম, সিতে নাম দাও +15 কুলম। আমি আমাকে বলছে যে অন্য যে কৌণিক বিন্দুটা লাইক ডি আর কি, এই ডি বিন্দুতে কি পরিমাণ আধান স্থাপন করলে কেন্দ্রে আমার চৌম্বক ক্ষেত্র, সরি চৌম্বক ক্ষেত্র বলতেছি, তড়িৎ বিভবটা আমার শূন্য হবে। ওকে, তাহলে আমি ধরে নিলাম যে তোমার ডি বিন্দুতে কিউ কিউ পরিমাণ আধান স্থাপন করলে কেন্দ্রে তোমার কি হবে, বিভবটা শূন্য হবে। তাহলে এটা ধরো যে আমি বলছিলাম 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার। তাহলে দেখো ওই বিন্দুতে আমার 4টা আধান হবে। এই বিন্দুর জন্য যে এই বিন্দুতে 5 কুলম, তার জন্য আধান। বি বিন্দু বিন্দুতে -10 কুলম, তার জন্য আধান। এই সি বিন্দুতে হচ্ছে তোমার +15 কুলম, তার জন্য আধান। আর ডি বিন্দুতে যে কিউ আধান, তার জন্য আধান। তাহলে সবগুলো আধান যদি আমি যোগ করি তাহলে কত হবে, আমি একটু একবারে লিখি, তোমরা বুঝো কিনা। 1/4πε0, এই মানটা তো 1/√2 নাকি, এটা কমন আসবে। 5 -10 +15 প্লাস কিউ, এটা হবে না? এটা কি বুঝছো নাকি আমি করে দিব? বুঝেছি স্যার। মানে 4টা আমি ইন্ডিভিজুয়াল আমি বিভবটা বের করে পরে যোগ করে দিছি আর কি। হ্যাঁ, এটা কিন্তু 9, এটা কিউ আর কি। আবার এই সবাই বুঝছো নাকি আমি এটা বলবো যে কিভাবে এটা হয়েছে আর কি? স্যার বলেন, বুঝি না। আচ্ছা, তুমি আমাকে বলো তো, বলে না তো আসতে বলতেছো, আমি তো বললাম যে বললে বলে দিব আর কি, তোমরা এতক্ষণ পরে বলতেছো। তাহলে 5 কুলমের জন্য আধান আমি ধরলাম V1, কত হবে 1/4πε0, এই 5/AO, এটা বুঝছো? জি স্যার। আর এই বি বিন্দুর আধানের জন্য ধরলাম V2, কত হবে 1/4πε0, এই -10 বাই তোমার BO। বিও। তারপরে সি বিন্দুর জন্য যে বিভব সেটা হবে 1/4πε0 +15 বাই হচ্ছে সিও। সি। আর ডি বিন্দুতে যে কিউ আধান, তার জন্য হবে হচ্ছে 1/4πε0 কিউ বাই ডিও। এখন তোমরা দেখো তো, একটু আগে যে বের করলাম এও, তারপরে বিও, সিও আর ডিওর মান তোমার সমান না 1/√2 না? জি স্যার। তাহলে এখন তোমার এই জিনিসটা কমন যাবে, এই জিনিসটা কমন যাবে, এটা কমন যাবে, এটা কমন যাবে। এই এও বিও ডিও সিও কমন যাবে না 1/√2? কমন নিলে কত থাকে, -5 -10 +15 প্লাস কিউ থাকে। ঠিক আছে? এখন জি স্যার, বুঝেছি। এখন দেখো যে তোমার দেখো এই আমি কি বলছি, এটা তো কেন্দ্রে বিভব নাকি, আমি বলছি কেন্দ্রের বিভবটা শূন্য হবে, তাহলে এই মানটা তো শূন্য নাকি, শূন্য না? এখানে কত হবে, -10 হবে না যোগ বিয়োগ করলে, সরি +10 হবে না? জি
জি স্যার। আর এই পার্টটা সম্পূর্ণ এসে এই পাশে আসলে গুণ হয়ে জিরোর সাথে গুণ হয়ে জিরো হয়ে যাবে না? জি স্যার। তাহলে কত হবে 10 জি প্লাস স্যার। কিউ কত হবে 0, তাহলে কিউ কত হবে -10 কুলম নাকি, বুঝছো? এখন দেখো এটা কি বুঝছো কিনা বলো। জি স্যার। এখন জি হচ্ছে স্যার। আমি কেন বাহুর দৈর্ঘ্য দিয়ে দেই না আমি বলি, দেখো একটু সবাই কেয়ারফুলি চিন্তা করো। আমি মনে করো বাহুর দৈর্ঘ্য দিলাম না, হ্যাঁ, তাহলে দেখো এই যে তোমার, আমি যদি এভাবে লিখতাম আর কি, এটা আমি ধরলাম আর, এই দূরত্ব এও দূরত্ব আর, এটাও তো আর হবে নাকি, সবগুলো আর দূরত্ব হবে না, সমান না সবগুলা? জি স্যার। তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে আমার হচ্ছে তোমার ভি ইকুয়াল হচ্ছে এই 1/4πε0 1/r তো কমন আসছে, তারপর কত হবে 5 - 10 + 15 + q নাকি, এটাই তো, এটা হবে না? জি স্যার। তাহলে বিভব তো আমার শূন্য, এটা শূন্য বসাইলে এখন তুমি তুমি নিজেরাই লেখো, আমাকে বলো কি হইতে পারে আর কি। তাহলে 10 + q, দেখো এই পার্টটা এখানে যেটাই থাকে এই পারে সে গুণ হয়ে জিরোর সাথে গুণ হয়ে জিরো হয়ে যাবে না? জি স্যার। তাহলে কিউ ইকুয়াল কত হবে -10 কুলম নাকি, এখন বুঝছো? আমি যদি বাহুর দৈর্ঘ্য নাও দিতাম তাহলে আবার কি হইতো, ওই কিউ ইকুয়াল -10 কুলম বি আসতো। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার। জি স্যার। ওকে, তার মানে এই ম্যাথের শর্টকাট কি, যদি তোমার বর্গক্ষেত্র থাকে, কি থাকে, বর্গক্ষেত্রে। বর্গক্ষেত্র যদি থাকে এবং তোমাকে যদি বলে কেন্দ্রে বিভবের মান শূন্য হইতে গেলে কোনো একটা কৌণিক বিন্দু দিয়ে তুমি কি পরিমাণ আধান বসাবা, তাহলে অন্য কিছুর দরকার নেই, সবগুলো আধান যোগ করে জিরো বসাই দিবা আর কি। এই যেমন তুমি ধরো যে এই যে +5 5 - 10 + 15 + q ইকুয়াল 0, তাহলে কিউ এর মান আসবে -10। ওকে, এখন বুঝছো? জি স্যার। কারণ কি এই পার্টটাতে এখানে তো জিরো বসাবা, তাহলে সবগুলো তো জিরো হয়ে যাবে, এখানে হবে কি হবে না? ওকে, ভেরি গুড। তাহলে এটা কিন্তু এগুলো এমসিকিউতে তোমার আসে। তো কেন এমসিকিউতে আসতে বুঝতেছো, তোমাকে আধান দেওয়া থাকলে তুমি সম্পূর্ণ সবগুলো যোগ করে এই কিউ এর মান যেটা বের হবে সেটা আর কি, হ্যাঁ, বুঝছো? আচ্ছা, বিভব সম্বন্ধে সবার আইডিয়া ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। এখন জি স্যার। আরেকটা জিনিস বলি, গোলকের ক্ষেত্রে আমার কি হয়, এগুলো পরীক্ষা আসে, গোলকের ম্যাথ আর কি। মানে যখন তুমি একটা গোলক নিবা আর কি, মানে তোমার ধাতব গোলক আর কি, হ্যাঁ, মানে কাঠের গোলক নিলে হবে না, ধাতব গোলক তুমি নিবা, গোলক, গোলকের ক্ষেত্রে যেটা হবে, তুমি যদি গোলকে একটা আধান দাও, মনে করো গোলকে তুমি 10 কুলম্ব আধান তুমি দিলা গোলকে, এই আধানগুলো তোমার সবসময় গোলকের বাহিরের যে পৃষ্ঠ, মনে করো সবভাবে সুষমভাবে সব জায়গায় ছড়াই থাকবে আর কি। ওকে, আমার কথা বুঝছো? ইয়েস স্যার। জি এবং স্যার। আরেকটা জিনিস বলি, গোলকের প্রতিটা বিন্দুতে তোমার বিভবের মান সমান, কার মান সমান, গোলকের ভেতরে প্রতিটা বিন্দুতে বিভবের মান সমান, তখন কিন্তু দূরত্বের এই ফর্মুলাটা খাটবে না আর কি, হ্যাঁ, তুমি এই গোলকের বিন্দুতে সবগুলা বিন্দুতে বিভবের মান সমান। এখন এই মানটা কত হবে, মনে করো এটা মনে করো কেন্দ্র, আমি বড় করে আঁকাই গোলকটা, এটা কেন্দ্র, কেন্দ্র থেকে মনে করো পৃষ্ঠের তোমার দূরত্ব মনে করলাম আমি আর ব্যাসার্ধ আর কি, হ্যাঁ, তাহলে গোলকের কেন্দ্রে যদি মনে করো আচ্ছা প্লাস প্লাস কিউ কুলম আধান থাকে, তাহলে গোলকের পৃষ্ঠে তোমার হচ্ছে বিভবের মান কত হবে, ভি ইকুয়াল কত হবে 1/4πε0 q/r নাকি, এটা হবে না? জি স্যার। এখন গোলকের পৃষ্ঠে যে বিভবের মান থাকবে, এই গোলকের ভেতরে প্রত্যেকটা পয়েন্টে বিভবের সেম মান হবে আর কি, বুঝছো?
যে কোনো বিন্দু নাও গোলকের ভেতরে, প্রত্যেকটা বিন্দুতে তোমার এই পৃষ্ঠে যে পরিমাণ বিভব থাকবে সেই বিভবটা তোমার গোলকের ভেতরে থাকবে। ওকে, সবাই কি এই জিনিসটা ক্লিয়ার? কি রেসপন্স করতেছ না কেন, বলো ক্লিয়ার কি? স্যার ক্লিয়ার আবার একটু বলবেন? এটা বললাম, আমি বলি স্যার, আবার একটু আচ্ছা আবার বলতেছে, হ্যাঁ তোমার মনে করো গোলকের কেন্দ্রে প্লাস কিউ পরিমাণ আধান তুমি রাখছো, তাহলে আর গোলকের পৃষ্ঠের দূরত্ব মনে করো আর ব্যাসার্ধের সমান, তাহলে গোলকের পৃষ্ঠের বিভব কত হবে? 1/4πε0 কিউ বাই আর হবে না পৃষ্ঠের বিভব? জি স্যার। তাহলে গোলকের পৃষ্ঠে যে বিভবটা হবে, মনে করো গোলকের ভেতরে তুমি একটা বিন্দু নিলা, মনে করো এইখানে একটা, এই যে এটা, যদিও দূরত্ব তোমার সেম না, তারপরও এইখানে যে বিভবটা সেটা পৃষ্ঠে যে বিভবটা ছিল তার সমান হবে আর কি, বুঝছো? এটা হচ্ছে গোলকের বৈশিষ্ট্য। জি স্যার, যদি আরেকটু কেন্দ্রের দিকে হয় হ্যাঁ, তাহলে যেখানে কি থাক মানে যেখানেই থাক পাওয়া সব যাবে? সব জায়গায় পৃষ্ঠের সমান আর কি। আচ্ছা। এবং আরেকটা জিনিস বলি, এই যে আমি বললাম যে আর গোলকের ক্ষেত্রে তোমার যদি মনে করো বিভবটা হিসাব করতে বলে, তুমি দূরত্ব সবসময় মাপবা হচ্ছে কেন্দ্র থেকে। কোথা থেকে মাপবা? কেন্দ্র থেকে। কেন্দ্র থেকে। যদিও গোলকের আধানগুলো তোমার এই পৃষ্ঠে তোমার ছড়ায় থাকে, কিন্তু আমরা ক্যালকুলেশন করব কোথা থেকে? কেন্দ্র থেকে। ওকে, স্যার কিছু দেখতে পারতাছি না। সবার কি একই সমস্যা? আচ্ছা, ক্লাসও শেষ হয়ে গেছে যদিও। স্যার না স্যার, আমরা তো দেখতেছি। হ্যাঁ, তাহলে তোমার নেটের স্যার সমস্যা, আমি কিছু দেখতে পাচ্ছি। তাহলে তোমার নেটের সমস্যা, আমার না। ওকে, ওকে, ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারো কোনো কোশ্চিন আছে? বুঝছো? নো স্যার। ওকে, ভেরি গুড। তা নেক্সট দিন আমরা আরও হচ্ছে ম্যাথ সলভ করবো আর কি। তো আমরা মোটামুটি হচ্ছে তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য বের করা শিখলাম। এখন আমরা ক্যাপাসিটর মানে তড়িৎ ধারক আমরা শিখবো আর কি নেক্সট ক্লাসে, তড়িৎ ধারক। স্যার আমাদের প্রেজেন্ট কিভাবে দিব? প্রেজেন্ট আমি নিয়ে নিচ্ছি তোমাদের প্রেজেন্ট, ওই যে স্ক্রিনশট নিয়ে, এটা আমার কাছে রেকর্ড আছে, এটা পরে আমি সাবমিট করব। তোমাদের অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটগুলো আমি রেখে দিচ্ছি, এটা আগেও একদিন বলছি। হ্যাঁ।